হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটা মাছের ঝোল রেসিপি নিয়ে। আজকে আমি ভিন্ডি আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। তাহলে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে। আমি এখানে একটা গোটা রুই মাছ নিয়েছি, নিয়ে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি এখানে আলু দুটো, আর নিয়েছি 250 গ্রাম ভিন্ডি, আর নিচে একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি। মশলার মধ্যে আমি নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পাঁচফোড়ন, তেজপাতা, আর নিয়েছি সর্ষের তেল। সবার প্রথমে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। মাছের গায়ে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার গ্যাসের উপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর সামান্য পরিমাণে নুন দিয়ে কড়াইয়ের চারিদিকে তেলটাকে মাখিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি মাছের 5টা পিস দিয়ে দিলাম। এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টো পিঠটাকেও সেম লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো আমি সেম একইভাবে ভেজে নেব। এই মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে যে তেল আছে ওই তেলেই ভিন্ডিগুলো ভেজে নেব। সব ভিন্ডিগুলো দিয়ে দিলাম। এবার আমি ভিন্ডিগুলো খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা যদি মাছের ঝোল রান্না করেন তাহলে এভাবে ভিন্ডিটাকে ভেজে দেবেন। তাহলে ভিন্ডির যে পিছলা পিছলা ভাব থাকে সেই ভাবটা থাকবে না, ঝোলে দিলেও সেই ভাবটা থাকবে না। ভিন্ডিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ভিন্ডিগুলোকে নামিয়ে নেব। ভিন্ডিগুলোকে নামিয়ে নিলাম। এবার আমি ওই তেলেই দিয়ে দিলাম 3টে তেজপাতা আর হাফ চামচ পাঁচফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিয়েছি। এবার আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দেব। এবার আলু আর পেঁয়াজ দুটোকে একসাথে ভেজে নেব।
আলু আর পেঁয়াজ দুটোকে একসাথে ভেজে নিলাম। আলু ভাজতে ভাজতে পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব ভালো করে। টমেটো কুচিটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। টমেটোটা একটু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। মশলা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ভিন্ডিগুলো দিয়ে দিলাম। ভিন্ডিগুলো দেওয়ার পরে আবারও আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। ভিন্ডিগুলো দেওয়ার পরে আবারও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। প্রায় 12 মিনিট পরে আমি ফিরে এলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে দিলাম। এবার ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে দেব। তো বন্ধুরা, আজকে আমার এই ভিন্ডি আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় অন্য একটা কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা, টাটা, বাই বাই।